জ্যৈষ্ঠের তীব্র গরমে দুপুরবেলায় প্রশান্তি এনে দেয় ঠান্ডা বাতাস এবং পাকা আম। আর যদি সেই পাকা আম দেখতে অনেকটা কালারফুল, লাল টসটসে বা গোলাপি কিংবা বেগুনি অর্থাৎ বাহারি রঙের রঙিন আম হয়, তাহলে তো প্রশ্নই আসে না। দর্শক বন্ধু, আজকে আমরা জ্যৈষ্ঠ মাসের একেবারে শেষের দিকে, অর্থাৎ আর 3 দিন বাকি আছে। ঠিক এই সময়টাতে আমরা চলে এসেছি হচ্ছে ফরিদপুরের মধুখালী উপজেলার চাঁদপুর গ্রামে একটা রঙিন আমের বাগানে। স্বভাবতই এই সময়টাতে গাছে গাছে পাকা আম, তবে সেই পাকা আম বেশিরভাগই হয়ে থাকে হচ্ছে প্রাথমিক অবস্থায় সবুজ, পাকলে হয়ে যায় সেটা গাঢ় হলুদ, কখনো বা গাঢ় লালও হয়ে থাকে। তবে এই সকল আমগুলা হচ্ছে সম্পূর্ণ বিদেশি আম এবং এটার এক একটার এক এক রকমের কালার। রঙিন আমের সাথে এই তো কয়েক বছর যাবৎ হয়তো আপনারা পরিচিত, তবে সেগুলোর জাত ওখানে খুবই সীমিত পর্যায়ে আমরা পেয়েছি। আজকে এই বছরের এই সময়টাতে আমরা এখানে দাঁড়িয়ে অনেকগুলা রঙিন আম আমরা দেখানোর চেষ্টা করব। বিভিন্ন কালারফুল আম রয়েছে। হারুন শেখ নামে একজন ভাই রয়েছেন চাঁদপুর গ্রামের, ওনার শাপলা নার্সারির একটা বিশাল অংশ রয়েছে হচ্ছে এই রঙিন আমের প্রজেক্ট। আজকে এই ব্যাগগুলো আমরা খুলবো, দেখবো যে আসলে কেমন কালার, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রঙিন আমগুলো খেতে কেমন মিষ্টি হয়, কেমন স্বাদের হয়, সেটা যাচাই করার চেষ্টা কিন্তু আজকে আমরা করব, সরাসরি একেবারে চাকু দিয়ে কেটে তারপর খেয়ে। ইনশাল্লাহ পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা সাথে থাকবেন এবং উপভোগ করবেন এমএস ইমদাদের ক্যামেরায় আজকের এই সচিত্র। সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হারুন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। মুখে খুব সুন্দর হাসি, আর পাশে হচ্ছে রঙিন আম। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো রঙিন আম আছে আল্লাহর রহমতে। আর এত সুন্দর রঙিন আম ধরে থাকলে মুখে হাসি থাকবে না কেন, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম। তো কি জাতের আম হারুন ভাই এটা? এটা আছে চিয়াংমাই। চিয়াংমাই। হ্যাঁ, পাশেরটা আছে আপনার লগে BN7 বেগুনি। BN7 বেগুনি। আর ওইটা আছে ওই পাশে আর অন্য জাত রয়েছে। কয়টা জাত আছে রঙিন আমের মধ্যে? মেলাগুলো জাত আছে। উল্লেখযোগ্য কয়েকটা নাম বলেন তো। আপনার এইটা তো চিয়াংমাই, সকলে চেনে। BN7 অনেক লোকে চেনে। এইটা নতুন জাত আছে একবার। কি নাম ওটার? ডকমাই বেগুনি সিমং। ডকমাই বেগুনি সিমং। সিমং। থাইল্যান্ডের নতুন জাত। আমরা যেহেতু হাতের কাছে আছে পরে দেখব। জি। আমরা চিয়াংমাই নিয়ে একটু কথা বলি। এই আমের কালারটা অসাধারণ, এগুলার একটু ফ্যাকাশে। এগুলো কালার আসবে আরো। কালার আসছে কেবল? এগুলো কালার আসতেছে, আপনার সূর্যের তাপটা সরাসরি পাচ্ছে না। প্যাকেট করে রাখছিলাম দেখে মানে কালারটা এরকম ফুটে নেই। আচ্ছা, এই আমের ওজন, গড় ওজন কত হয়? এটা আপনার 1 কেজি ওভার হয়। 1 কেজি? এখন যে ওজনটা আছে কতটুকু হতে পারে? এখন 600 গ্রাম 700 গ্রাম 1 কেজি হয়ে গেছে। 600-700 গ্রাম। আচ্ছা, যে কালারফুল আম আমরা দেখছি, আমার দেখে লোভ হচ্ছে। এটা খেতে না জানি কেমন হতে পারে। অবশ্যই ভালো। এখন কি খাওয়ার উপযোগী আছে কি? না, এখন খাওয়ার উপযোগী হয়নি। কতদিন সময় লাগবে? আরো 1 মাস লাগবে এই ফলটা খেতে। আজকে জ্যৈষ্ঠ মাসের সম্ভবত 26 তারিখ অথবা 27 তারিখ হবে। 26-27 এরকম হতে পারে। এখনও আমরা এটা খেতে পারছি না, তাহলে কি আমরা লেট ভ্যারাইটি বলবো? হ্যাঁ, এটা রেড ভ্যারাইটি আপনার চিয়াংমাই। চিয়াংমাই। আচ্ছা, তাহলে জ্যৈষ্ঠ গেল, আষাঢ়ে গিয়ে আমরা খেতে পারবো কিনা? আষাঢ়ের শেষের দিকে হয়তো দু একটা। আষাঢ়েরও শেষে গিয়ে? শেষে মানে ভাদ্র মাস পর্যন্ত আপনার থাকে। কেমন দাম পাওয়া যায় বাজারে? এটা তো এখন বাংলাদেশের বাজারে কিরকম বিক্রি হয়েছে আমি ভালো বলতে পারবো না। তাই? গত বছর আপনার প্রথম দেখাইলাম আমরা, ওটা তো বিক্রি করার মতো নয় না, আমার লোকজনে খায় সব লোকজনে। আর এমনি কালারফুল আম দেখে আপনার যেহেতু লম্বা শেপের এবং কালার আছে, টকটকে কালার যেগুলো আসছে, এগুলো অবশ্যই দাম একটু বেশি থাকারই কথা কালারের জন্য। যাই হোক, আমরা চিয়াংমাই নিয়ে কথা বললাম। আপনি এটার নাম যেন কি বলছিলেন? ডকমাই বেগুনি সিমং। ডকমাই বেগুনি সিমং, একটা অদ্ভুত নাম। হ্যাঁ হারুন ভাই, একটু এইদিকে। এটা নতুন কালেকশন। নতুন কালেকশন, হ্যাঁ। আর এই আমগুলোর কি সাইজ একটু বড় হয় মনে হচ্ছে? এটা 1 কেজি হয়ে যাবে। 1 কেজি। এদিকে আসেন। 800 গ্রাম 700 গ্রাম এরকম হয়ে গেছে। আর এটা সুস্বাদু আম। এইটা কি একই জাত? একই জাত। এই আমটা নিয়ে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি, এটার ওজন কেমন? এটা 800 গ্রাম ওভার হয়ে গেছে। 800 গ্রাম? হ্যাঁ। আচ্ছা, এটা কোন দেশীয় জানেন কিনা? এটা থাইল্যান্ডের ভাই। থাইল্যান্ডের। আর চিয়াংমাইটা? থাইল্যান্ডের। চিয়াংমাইটা থাইল্যান্ডের। চিয়াংমাই থাইল্যান্ডের। আচ্ছা, সামনে আমরা আরেকটা জাত দেখছি, ওটা কি? আর একটা আছে BN7। BN? BN7 বেগুনি। BN7 বেগুনি।
এটা বিএন আচ্ছা BN7 বেগুনি, এটা কোন দেশের বলতে পারেন? থাইল্যান্ডের। সবই থাইল্যান্ডের। থাইল্যান্ডের। আচ্ছা এই এইটা ডাকমাই আছে থাইল্যান্ডের দেখেন। এটার একটু বৈশিষ্ট্য বলবেন যে আসলে BN7 এর আসলে বৈশিষ্ট্যটা কি? বিএন7টা আপনার বেগুনি কালার আসে হুম। আর আমটা খুব মিষ্টি। আচ্ছা চাকা প্রথম মিষ্টি আম, বিএন7 অনেক মিষ্টি আম। BN7 অনেক মিষ্টি। হ্যাঁ এই জাতগুলো যা আছে সবই আপনার একবার অসাধারণ আম। আচ্ছা এইগুলো আমরা খেয়ে দেখাতে পারবো তাহলে আষাঢ়ের শেষে হ্যাঁ গিয়ে? আপনার 1 মাস পরে হয়তো গাছ থেকে ছিঁড়ে রাখলে আপনার খেয়ে দেখানো। তো হারুন ভাই এটা যেহেতু ছাদেও তো চাইলে রাখা যায় এবং বাণিজ্যিকভাবেও চাষ করা যায়, এটা বাণিজ্য চাষ হবে, ছাদও হবে। একটা ড্রাম ও মানে যদি একেবারে ড্রাম শুদ্ধ যেভাবে আছে এভাবে একটা গাছ যদি নিতে চাই সেই সুযোগটা কি আছে এরকমের? তা দেওয়া যাবে, সমস্যা নেই। সেক্ষেত্রে এক একটা গাছের কিরকম দাম পড়তে পারে? 35,000 টাকা পড়বে এটা। এত বেশি? হ্যাঁ এত বেশি পড়বে। আচ্ছা আর দর্শকরা হয়তো এই কথাটা শুনে ভয় পেয়ে যেতে পারেন, আসলে না, আমার কাছে তো ছোট হ্যাঁ, চারা ছোট রয়েছে। চারা আছে সেগুলার সীমিত দাম আছে। হ্যাঁ বাট উনি যেটা করছেন যে উনি এখানে মাতৃগাছ হিসেবে এটা মানে জাতটা আমার অনেক টাকা দিয়ে আনা, হ্যাঁ। কিন্তু ওইভাবে তো আপনার দাম নিতে পারবো না। দাম দিতে পারবেন না, এইটাই। তো যাই হোক এই ব্যাপারগুলো দেখে ভালো লাগলো। আর দর্শকদের বলবো, দর্শক আমরা হচ্ছে আজকে যেহেতু পাকে নাই আম, সেহেতু খেয়ে দেখানোর সুযোগ তো আমরা আজকে পেলাম না। আজকে একটা আম খাওয়াবো আপনার। আজকে হ্যাঁ। কি আম সেটা? থাই কাঁচা মিষ্টি, কাঁচা আম খাওয়াবো। থাই কাঁচা মিষ্টি। হ্যাঁ। আচ্ছা তাহলে যদি আমি চাইছিলাম এখানে শেষ করবো, বাট শেষ করবো না, তাহলে আমরা কাঁচা আমটা খেয়ে তারপরে আমরা শেষ করব। চলেন, কাঁচা আম কোন দিকে? কাঁচা আম ওই গাছে। আচ্ছা চলেন যাওয়া যাক। হারুন ভাই তাহলে আপনার কাছে আর কি কি আমের জাত রয়েছে? আপনার আম রয়েছে কিং চাকাপাত থাইল্যান্ডের, নাম ডকমাই, তারপর রেড পালমার, কাঠিমন আছে, বাড়ি 11 আছে, গোরমতি আছে, বুরুনি আইকিন আছে, অনেক ধরনের জাতরা আছে আমার কাছে কালারিং। সবুজ রঙের এই আমটা কি? এটা থাই কাঁচা মিষ্টি। আচ্ছা এইটা থাই কাঁচা মিষ্টি, এটার কথা বলছিলেন খাওয়া? হ্যাঁ এইটা আপনাকে এখন খাওয়াবো। তার মানে কাঁচা অবস্থায় এখন এটাই হচ্ছে উপযোগী আছে খাওয়ার? হ্যাঁ এইটাই কাঁচা অবস্থা উপযোগী। আচ্ছা দেখা যাক কেমন হয়। তাহলে কাটবো একটা। হ্যাঁ ইনশাআল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু করি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে থাই কাঁচা মিষ্টি আম। আচ্ছা সুসা চালা লাগবে না। আচ্ছা চুষা ছাড়ানো লাগবে না, না মানে খোসা সহ খাওয়া যাবে? সুসা সহ আপনি বিসমিল্লাহর নাম নিয়ে খেয়ে দেখেন। আচ্ছা গত বছর আমরা একটা কাঁচা মিঠা আম খেয়েছিলাম, এইটাই দিয়েছে এইটা সম্ভবত। সম্ভবত হতে পারে। আচ্ছা দর্শক, হারুন ভাই দাবি করছেন খোসা সহ খাওয়া যাবে। আর অবশ্যই শুরু করি। হ্যাঁ বিসমিল্লাহ। আসলেই মানে এটা খোসা সহ খাওয়া যে যায়। কি স্বাদ, আপনি মানে এই আম খালি আর অন্য আমের সব স্বাদ বিলে আচ্ছা বলছেন কাঁচা মিঠা, আবার পাকলে খাওয়া যায়, ব্যাপারটা পাকলে কেমন? অনেক মিষ্টি, অসাধারণ। কম মানে কাঁচা মিঠা অথচ পাকা খাওয়া যাবে? অবশ্যই। হুম। পাকা আরো বেশি মিষ্টি, আপনার আম্রপালিতে বেশি মিষ্টি হয়। আর ভাই আজকে যাওয়ার সময় এই আম আমাকে দিতে হবে, এত স্বাদের আম আমি একটা অবশ্যই নিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেবো আপনার। দর্শক এই যে এই কাঁচা মিঠা আমের যে স্বাদ, মাশাআল্লাহ। এমনিতেই আমি বলে থাকি যে আল্লাহ পাকের বড় নিয়ামত হচ্ছে গাছের ফল। একটা গাছ লাগালেন, কিছুই করবেন না, অটোমেটিক্যালি সেখানে ফল আসবে। এটা হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত, আর এই নিয়ামত অস্বীকার করার জো আমাদের নাই। না। আর এই যে তার মধ্যে বিশেষ বিশেষ কিছু ভালো জাত, যেরকম এই যে কাঁচা মিঠা, আমরা কালারফুল চিয়াংমাই বা ইয়ে দেখছি, আমরা একটু এগিয়ে যাই চিয়াংমাইয়ের দিকে, আর একটু এগিয়ে যাই। তো আমরা এই যে ভালো ভালো জাতের কিছু কালারফুল আম দেখতে পাচ্ছি, যেরকম এই আমগুলা নিয়ে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি, কত সুন্দর সুন্দর। তো এইগুলা যদি আপনি উপভোগ করতে চান তাহলে আপনার শখের বাগানে, আপনার বাণিজ্যিক বাগানে কিংবা আপনার ছাদ বাগানে এই চারা কিন্তু আপনাকে রোপণ করতে হবে, তারপরে আপনি এগুলা উপভোগ করতে পারবেন, তাই না? আর কাঁচা মিঠা আমের যে ব্যাপারটা বললেন যে ওইটা আমার খুবই ভালো লেগেছে। হারুন ভাই যেটা বললেন যে ওইটা হচ্ছে পাকাও খাওয়া যায়, আবার কাঁচা মিঠা অবস্থায় মানে কাঁচা অবস্থায়ও খাওয়া যায়। যেটা খাওয়া যায় সেটা তো আমরা খাচ্ছি আর কি। হ্যাঁ তো আপনারা যদি এই জাতগুলো সংগ্রহ করতে চান, সংগ্রহ করার সুযোগ রয়েছে। আমাদের হারুন ভাইয়ের সাথে কথা বলুন। হারুন ভাই সদা হাস্যোজ্জ্বল মুখ আমাদের, ওনার সাথে কথাবার্তা বলে আপনারা এই সকল জাতগুলো সংগ্রহ করতে পারবেন। হারুন ভাই এই যে এই চিয়াংমাইয়ের এই চারাগুলো তো দর্শক চাইলে সংগ্রহ করতে পারবে নাকি? জি জি অবশ্যই, সব জাতেরই আছে না? আম জাতে অনেক অনেক জাত রয়েছে আমার। আচ্ছা যাই হোক, আর অবশ্যই আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়ে রাখছি যে পরবর্তী আরেকটা এপিসোড আসবে যখন খাওয়ার উপযোগী হবে এই
বিদেশি আমি হারুন ভাইকে বলবো যে হারুন ভাই অন্তত পক্ষে একটা গাছে একটা একটা করে রাখবেন, অবশ্যই যেন আমরা প্রত্যেকটা আমের স্বাদ দর্শকদের জানাতে পারি। অবশ্যই ইনশাল্লাহ, তাহলে আবার দেখা হচ্ছে। থাকলে খাতে পারো। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।